আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা একটি গল্প পড়ব। গল্পের নাম সাদা প্রজাপতি। চলো তাহলে শুরু করা যাক। সাদা মেঘ। মেঘ থেকে নামলো সাদা এক প্রজাপতি। তারপর উড়তে শুরু করলো। উড়তে উড়তে নদী পার হলো, বন পার হলো, মাঠ পার হলো। হঠাৎ দেখলো এক ঝাঁক রঙিন প্রজাপতি। ওদের গায়ে জামা, মাথায় টুপি, কাঁধে ব্যাগ আর হাতে রঙিন পেন্সিল। সাদা প্রজাপতি ওদের কাছে গেল। রঙিন প্রজাপতিদের দেখে অবাক হয়ে বলল, তোমরা এভাবে কোথায় যাও? রঙিন প্রজাপতিরা বলল, আমরা স্কুলে যাই, তুমি যাবে? সাদা প্রজাপতি বলল, হ্যাঁ, আমিও যেতে চাই। তখন এক রঙিন প্রজাপতি বলল, তোমার জামা কই, টুপি কই, ব্যাগ কই, রঙিন পেন্সিল কই? সাদা প্রজাপতি বলল, তাই তো, আমার জামা, টুপি, ব্যাগ, পেন্সিল কিছুই নেই। এখন কি করা যায়? সাদা প্রজাপতি এক বাজার দেখতে পেল। বাজারে অনেকেই কেনাকাটা করছে। সাদা প্রজাপতি জামার দোকানে গেল। দোকানদারকে বলল, তোমার কাছে লাল জামা আছে? দোকানদার বলল, এই নাও লাল ফুলের লাল জামা। সাদা প্রজাপতি লাল জামা কিনল। তারপর টুপির দোকানে গেল। দোকানদারকে বলল, তোমার কাছে নীল টুপি আছে? দোকানদার বলল, এই যে তোমার নীল পাপড়ির নীল টুপি। সাদা প্রজাপতি নীল টুপি কিনল। এবার সে গেল ব্যাগের দোকানে। দোকানদারকে বলল, তোমার কাছে সবুজ ব্যাগ আছে? দোকানদার বলল, এই যে সবুজ পাথার সবুজ ব্যাগ। সাদা প্রজাপতি সবুজ ব্যাগ কিনল। তারপর সাদা প্রজাপতি গেল রঙিন পেন্সিল কিনতে। দোকানদারকে বলল, তোমার কাছে হলুদ পেন্সিল আছে? দোকানদার বলল, এই নাও তোমার হলুদ পেন্সিল। সাদা প্রজাপতি হলুদ পেন্সিল কিনল। এরপর সাদা প্রজাপতি নতুন সাজে উড়ে চলল স্কুলের দিকে। স্কুলটা কোথায় জানো? সূর্যমুখী ফুলের মাঠে প্রজাপতিদের স্কুল। রঙিন প্রজাপতিদের পাশে গিয়ে বসলো সাদা প্রজাপতি। তারপর প্রজাপতিরা ফুলে ফুলে গান গাইতে লাগলো দুলে দুলে। দেখো কত প্রজাপতি। এই গল্পের মূল ভাব হলো শিশুদের বিভিন্ন রঙের সাথে পরিচয় করানো এবং বিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি সম্পর্কে ধারণা দেওয়াই হলো এই গল্পের মূল বিষয়। ধন্যবাদ সবাইকে।